तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই সিরিজের আজকের পর্বে আমরা উপনীত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের চতুর্থ পরিচ্ছেদে। চতুর্থ পরিচ্ছেদ অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া: ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয় ভয় বলিলেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার: আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। দেখুন, ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের যে প্রথম দিনের আলাপ, গত দিনে আমরা যেগুলি আলোচনা করেছি, সেখানে কিন্তু কথাবার্তা খুব বেশি হয়নি। এবারে দ্বিতীয় সাক্ষাৎ। এবার ঠাকুর যেন মাস্টারমশাইয়ের সঙ্গে একটু ভালো করে আলাপ করে দেখে নিতে চাইছেন। বলা ভালো যে মাস্টারমশাইকে একটু তলিয়ে দেখতে চাইছেন। মাস্টারমশাইয়ের বিয়ে হয়ে গেছে, এমনকি ছেলেও হয়ে গেছে। একথা শুনে ঠাকুর যেন শিউরে উঠছেন। রামলালকে বলছেন, রামলাল, শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র কালীবাড়ির পূজারী, তাকে বলছেন, যা, বিয়ে করে ফেলেছে, যা, ছেলে হয়ে গেছে। যেন একটু আক্ষেপ। মাস্টারমশাই লক্ষ্য করছেন, একটু অপ্রস্তুত বোধ করছেন মাস্টারমশাই।
আমরা যদি কথামৃত ভালো করে পড়ি, তাহলে আমরা দেখব ঠাকুর কিন্তু এই ধরনের প্রশ্ন সকলকে করতেন না। এই ধরনের প্রশ্ন কেবল তাদেরকেই করতেন যাদেরকে তিনি অন্তরঙ্গ বলে মনে করতেন, যাদের দ্বারা তার কাজটি সাধিত হবে এইটি তিনি বুঝতেন। মাস্টারমশাইকে দেখে তিনি প্রথম থেকেই বুঝেছিলেন যে মাস্টারমশাইকে দিয়ে একটি বিশেষ কাজ সম্পাদিত হবে। তাই তিনি চেয়েছিলেন এই কাজের যন্ত্রটি যেন একেবারে নিখুঁত হয়, সেখানে যেন কোনো খুঁত না থাকে। সংসারের কর্তব্য বোঝা মাথায় নিয়ে সেই কাজ কতটা সম্পন্ন করা সম্ভব হবে, সেই জন্যই ঠাকুর যেন মাস্টারমশাই বিয়ে করেছেন, তার সন্তানাদি হয়েছে, সংসারের কর্তব্যের বোঝা তার মাথার উপর রয়েছে, এ সমস্ত শুনে ঠাকুর যেন কিঞ্চিত খেদোক্তি করছেন। এমন ভাববার কোনো কারণ নেই যে শ্রীরামকৃষ্ণ এইটি বলতে চাইছেন যে সংসারে থেকে কারো ধর্মজীবন লাভ হয় না। আমাদের নিশ্চয়ই মনে পড়ছে তৃতীয় পরিচ্ছেদের শেষ অংশে আমরা প্রতাপের ভাইয়ের প্রসঙ্গ পেয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে প্রতাপের ভাইকে কেন্দ্র করে ঠাকুর এইটি বলার চেষ্টা করছেন যে যদি সংসার করে থাকো, যদি সংসার ধর্মকে গ্রহণ করে থাকো, যদি সংসারে থেকে সংসারের যা ধর্ম সেটিকে তুমি গ্রহণ করে থাকো, তাহলে সেই ধর্মটিকে পালন করো যথাসাধ্য। স্ত্রীকে অন্য কোথাও রেখে, সন্তানাদিকে অন্য কোথাও রেখে সেখান থেকে পালিয়ে আসা, এই এসকেপিজম, এটাকে শ্রীরামকৃষ্ণ ধর্ম বলে মনে করছেন না। আধ্যাত্মিক জীবনের পথে এটি উন্নতির সহায়ক হতে পারে বলে তিনি মনে করছেন না। তাই সংসারে থেকে যে ধর্মজীবন যাপন করা সম্ভব সেটির ওপরে তিনি বারবার গুরুত্ব দিয়েছেন এবং বারবার নানা উপমার সাহায্যে আমাদের বলার চেষ্টা করেছেন যে তোমরা যে আশ্রমে আছো, যেখানে আছো, সেখানে থেকে নিজেদের ধর্মজীবনটিকে, নিজেদের আধ্যাত্মিক জীবনটিকে সুন্দর করে তোলো, ভগবানের দিকে মন রেখে কাজ করো। মাস্টারমশাইকে তিনি সম্পূর্ণ নিজের হাতের যন্ত্ররূপে যেন ব্যবহার করতে চাইছিলেন, খানিকটা ভগবানের, খানিকটা সংসারের, এরকম ভাবে নয়। ঠাকুরের কথা থেকে সেটি যেন আমাদের মনে হচ্ছে। পরে অবশ্যই মাস্টারমশাই সংসার ত্যাগ করে আসতে চেয়েছেন, সংসার থেকে সরে আসতে চেয়েছেন, কিন্তু ঠাকুর তাকে বারণ করেছেন। সংসারের দায়িত্ব যদি মাথায় এসে পড়ে তাহলে তা থেকে পালিয়ে যাওয়া, এটি শ্রীরামকৃষ্ণ চাননি। যতক্ষণ তা আসেনি ততক্ষণ বিচার করো, নিজের প্রকৃতি যাচাই করো, কোন দিকে তোমার সুবিধা, কোন দিকে গেলে তুমি ভগবানের দিকে মনটিকে রাখতে পারো সেটি চিন্তন করো। বিচার না করে সংসারের বন্ধনে জড়িয়ে পড়া, এটি ঠাকুর একেবারেই চাইতেন না। তিনি চাইতেন যে আমরা বিচার করি। তাই বারবার বলেছেন যে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙা, বিচার করে সংসারে প্রবেশ করা, কিন্তু তারপর তা থেকে পালানো, সেটি কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাই দেখা যাচ্ছে হাজরাকে তিনি জোর করে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নরেন্দ্রনাথ হাজরার হয়ে ঠাকুরের সঙ্গে তর্ক করছেন, কিন্তু তবু ঠাকুর কিন্তু শুনছেন না। সংসার যখন রয়েছে তখন সে কর্তব্যে অবহেলা করা চলবে না। আবার সেই ঠাকুরই কিন্তু তার ত্যাগী সন্তানদের এমনভাবে তৈরি করছেন, তাদের কারো বিয়ের কথা শুনে মাথায় লাঠির ঘা পড়ার মতন বোধ করছেন। যাদের তিনি নিজের হাতের যন্ত্ররূপে ব্যবহার করবেন, যাদের
কে দিয়ে তার যে আরব্ধ কাজটি, সেই কাজটি সম্পাদিত হবে, তাদের কিন্তু নিখুঁত হওয়া চাই, পরিপূর্ণ রূপে তার হওয়া চাই। সেখানে ভাগাভাগির বিন্দুমাত্র চলবে না, অবকাশ নেই। তাই মাস্টারমশাইয়ের বিয়ের কথা শুনে ঠাকুর যখন আঁতকে উঠছেন, মাস্টারমশাই কিঞ্চিত কুণ্ঠিত বোধ করছেন, বিব্রত বোধ করছেন। তারপর ঠাকুর নিজেই বলছেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। তারপর অন্য প্রসঙ্গে আসছেন, জিজ্ঞাসা করছেন তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি। আমরা অনুমান করতে পারি যে মাস্টারমশাই এসব কথা কোনোদিন শোনেননি। বিদ্যা কথার মানে তিনি জানেন বই পড়া, আর সেই থেকে ধরে নিলেন যে ঠাকুর জানতে চাইছেন যে তার স্ত্রী লেখাপড়া করেছেন কিনা। জ্ঞানী বলতে আমরা এটাই বুঝি, মাস্টারমশাইও সেটাই বুঝেছেন। তিনি নিজেও জ্ঞানী মানুষ, সেই অর্থে তিনি পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন। লেখাপড়া করা মানুষকেই সাধারণত আমরা জ্ঞানী বলে ধরে নিই, আর সেই সূত্রে যারা লেখাপড়া জানেন না তাদেরকেই আমরা অজ্ঞান বলে থাকি। এই ভেবে মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। এইবার ঠাকুর বিরক্ত হচ্ছেন, আর তুমি জ্ঞানী? এই মাস্টারমশাই ঠাকুরের কাছে জ্ঞান এবং অজ্ঞানের একটি নতুন সংজ্ঞা শিখছেন, নতুন অর্থ জানছেন ভগবানকে জানার নামই জ্ঞান, আর তাকে না জানার নাম অজ্ঞান। এই ঠাকুরের কাছে মাস্টারমশাইয়ের পাঠের শুরু হচ্ছে। মাস্টারমশাইয়ের এত দিন ধরে সঞ্চিত, লালিত যে বিদ্যার অহংকার, সংসার পথে তিনি অনেকটা ঘুরে তবে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসে শ্রীরামকৃষ্ণ সাক্ষাতে এসেছেন। তাই মাস্টারমশাইকে যে অহংকার মাস্টারমশাইয়ের সঞ্চিত হয়েছে সংসারের পথে ঘুরতে ঘুরতে, আমাদের প্রত্যেকের যে সঞ্চয়, সে সঞ্চয়ের একটি বড় সঞ্চয় হলো অহংকার, অভিমান। দেখো আমি কত পড়াশোনা করেছি, দেখো আমি কত নামি দামি মানুষের সঙ্গে সাক্ষাৎকার করেছি, দেখো আমার কত নামডাক হয়েছে, আমার কত মানযশ হয়েছে। এই অহংকারকে চূর্ণ করবার জন্য ঠাকুর যেন ইচ্ছাকৃতভাবে শ্লেষাত্মক শব্দ প্রয়োগ করছেন। কেননা যতক্ষণ অহংকার থাকবে ততক্ষণ তার মধ্যে কোনো উপদেশ কার্যকর হবে না। আর মনে হবে যে আমি আবার কি উপদেশ নেব, আমি কি কম জানি? মাস্টারমশাই তখনকার দিনের একজন উচ্চশিক্ষিত মানুষ, ছেলেদেরকে তিনি শেখান, এটি তার কাজ, তিনি শিক্ষকতা করেন। আর এক নিরক্ষর ব্রাহ্মণ দক্ষিণেশ্বরের মন্দিরের, তার পদতলে বসে শিক্ষার্থী রূপে মাস্টারমশাইকে শিখতে হবে, এটি কিছুদিন আগে পর্যন্ত মাস্টারমশাই কিন্তু স্বপ্নেও কল্পনা করেননি, ভাবেননি। কিন্তু আজকে সেই সুযোগ তার লাভ হয়েছে, এবং শ্রীরামকৃষ্ণ চাইছেন মাস্টারমশাইয়ের অহংকারকে সম্পূর্ণরূপে দূর করে তাকে একটি শুদ্ধ যন্ত্র রূপে নির্মাণ করতে। যন্ত্র এই অর্থে যে যাতে তিনি শ্রীরামকৃষ্ণের উপদেশটিকে ধারণ করতে পারেন, এবং ধারণ করতে যদি না পারেন তাহলে সেই উপদেশ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রূপে আমাদের কাছে পৌঁছত না। সুতরাং বোঝা যাচ্ছে যে মাস্টারমশাইয়ের অহংকার চূর্ণ করে মাস্টারমশাইকে গড়ে তোলাটা কতটা প্রয়োজন ছিল, তখন হয়তো মাস্টারমশাইও সেটি জানতেন না, বা অন্য কেউই সেটি অনুমান করতে পারেননি, কিন্তু ঠাকুর জানতেন। তাই তার শ্লেষাত্মক প্রশ্ন, আর তুমি জ্ঞানী? এই কথাটি মাস্টারমশাইয়ের যে দীর্ঘদিন লালিত অহমিকা,
অভিমান সেটিতে দারুণ এক আঘাত হানল। মাস্টারমশাই যেন ভাবতে শুরু করলেন যে সত্যিই তো, আমি কি সত্যি সত্যি জ্ঞানী? যে অর্থে জ্ঞান থাকাকে ইনি জ্ঞানী বলেন, সেই জ্ঞান কি আমার অর্জন হয়েছে? সেই জ্ঞানের বিন্দুমাত্র কি আমি অর্জন করতে পেরেছি? তাহলে কি আমি সত্যিই জ্ঞানী? আমি কি সত্যিই কাউকে অজ্ঞান বলে দাগিয়ে দিতে পারি? এই প্রশ্নের মধ্যে দিয়ে মাস্টারমশাই যেন আরো শুদ্ধ, আরো ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন, আরো আত্মজিজ্ঞাসার মধ্যে দিয়ে, আরো আত্মবিশ্লেষণের মধ্যে দিয়ে মাস্টারমশাই একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠছেন, যাকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণের বাণী আমাদের কাছে পৌঁছতে পারবে, যিনি সেই কথাগুলিকে ধারণ করতে পারবেন, যার লেখনীতে তার কথাগুলি পরিস্ফুট হয়ে উঠবে হুবহু তার মতন করেই। ঠিক তেমন যন্ত্ররূপে মাস্টারমশাইকে গড়ে তোলার কাজ এখান থেকেই শুরু হচ্ছে। আজ এই পর্যন্তই আমাদের আলোচনা বন্ধু। আশা করি প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই সিরিজটি আপনাদের ভালো লাগছে। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভালো লাগার কথা। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম